ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 7 নম্বর ক্লাস। তো বাকি ক্লাসে বলা হয়েছে যে ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখানে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো, ঠিক আছে? তো তোমাদের আগেই বলে রাখি, যেহেতু প্রতিটা ক্লাসেই বলি আমি যে যেহেতু যেটা জিকে ওরিয়েন্টেড ক্লাস, তো আমি তোমাদের যেহেতু জিকে করাবো, সেহেতু দেখো এখানে ম্যাথ আছে, এখানে দেখো ইংলিশ আছে। তো আমি এই জিকে করি, এদিকে এরকম এইভাবে জিকে করাবো, দিয়ে তারপরে এখানে আসবো। তো তোমরা 1-2 করে লিখে নিও, ঠিক আছে? চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধন লেখা নয়? এ নাগানন্দ, বি রত্নাবলী, সি কাদম্বরী, ডি প্রিয়দর্শিকা। তো এটার মধ্যে কোনটি হর্ষবর্ধন লেখা নয়? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, কাদম্বরী। কাদম্বরী হচ্ছে হর্ষবর্ধনের লেখা নয়, ঠিক আছে? তাহলে কাদম্বরী কার লেখা? তো আমি তোমাকে লিখে দিচ্ছি, কাদম্বরী হচ্ছে বাণভট্টের লেখা, ঠিক আছে? তাহলে দেখো মনে রাখবে যে নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, এই তিনটাই কিন্তু হর্ষবর্ধনের লেখা, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে প্রিয়দর্শিকা কার লেখা, বা রত্নাবলী কার লেখা, বা নাগানন্দ কার লেখা। তিনটেই হচ্ছে হর্ষবর্ধন লেখা, আর এই কাদম্বরী হচ্ছে বাণভট্টের লেখা, ঠিক আছে? এবারে বলে রাখি হর্ষবর্ধন, যদি প্রশ্ন আসে হর্ষবর্ধন কোন সাম্রাজ্যের শাসক ছিলেন, তা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। হর্ষবর্ধন হচ্ছে পুষ্যবতী বংশের শাসক, ঠিক আছে? তাহলে হর্ষবর্ধন হচ্ছে পুষ্যবতী সাম্রাজ্যের শাসক, ঠিক আছে? চলো এবার আসা কোশ্চেন নাম্বার 46। কী বলেছে দেখো, ডান্ডিয়া রাস নৃত্যটি কোথাকার জনপ্রিয় আঞ্চলিক নৃত্য? রাস রাস নৃত্যটি কোথাকার জনপ্রিয় নৃত্য? এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ, গুজরাট। তাহলে ডান্ডিয়া রাস নৃত্যটি কোথাকার জনপ্রিয় আঞ্চলিক নৃত্য? না, অপশন এ, গুজরাট, ঠিক আছে? চলো এবার আসা কোশ্চেন নাম্বার 58। 58 কী বলেছে, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? অপশন এ সাসারাম, অপশন বি মুঘল সরাই, অপশন সি আগ্রা, না অপশন ডি পাটনা। এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ, ভালো করে দিদি, অপশন এ সাসারাম, ঠিক আছে? এবারে তোমাকে বলেছে এই শের শাহ কি প্রথার প্রবর্তক? না, তোমরা অনেকেই জানো, তো এই দিকটা লিখলে অসুবিধা হবে, তো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নেবে, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি আমি। কবুলিয়ত ও পাট্টা, কবুলিয়ত ও পাট্টার প্রথার প্রবর্তককে? না, শের শাহ, ঠিক আছে? আর শের শাহ সমাধি কোথায় অবস্থিত? না, সাসারাম, ঠিক আছে? চলো এর রয়েছে কোশ্চেন নম্বর 61। কী বলেছে, না সুবিমল দত্ত কমিটি কোন বিষয়ে রিপোর্ট জমা দেয়? অপশান এ কৃষি উৎপাদনশীলতা, অপশান বি শিল্পের লাইসেন্স নিতে সাহায্য, অপশান সি শিল্পের উৎপাদনশীলতা, না অপশান ডি আমদানি রপ্তানি। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান
বি সমঝোত কমিটি শিল্পের লাইসেন্স নিতে সাহায্য রিপোর্ট জমা দেয় বিষয়ে, ঠিক আছে, সাহায্যের বিষয়ে রিপোর্ট জমা দেয়, ঠিক আছে। চলো এবার আসা কোশ্চেন নম্বর 62। দেখো কী বলেছে, দেখো ইএমআই কথাটির পূর্ণ রূপ লেখো, মানে ইএমআইয়ের ফুল ফর্ম। ঠিক আছে, অপশান এ দেখো ইকুইটি মান্থলি ইনস্টলমেন্ট, অপশান বি আছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, অপশান সি ইজি মান্থলি ইনস্টলমেন্ট, না অপশান ডি ইকুয়েট মান্থলি ইনস্টলমেন্ট। তো 62 ইএমআইয়ের ফুল ফর্ম কি? না ইএমআইয়ের ফুল ফর্ম হচ্ছে অপশান ডি ইকুয়েট মান্থলি ইনস্টলমেন্ট, ঠিক আছে। চলো স্যার কোশ্চেন নম্বর 49। কী বলেছে 49-এ, যথেষ্ট সেচের ফলে কৃষিরূপীর কীরূপ ক্ষতি হয়? যথেষ্ট সেচের ফলে কৃষি জমির কীরূপ ক্ষতি হয়? এ অম্লতা বৃদ্ধি পায়, বি শুষ্কতা বৃদ্ধি পায়, সি লবণাক্ত বৃদ্ধি পায়, মানে লবণতা বৃদ্ধি পায়, না ডি খনিজ বিষাক্ত হয়? তাই তোমাদের অ্যান্সার কী হবে? না তোমাদের অ্যান্সার হবে অপশান সি যথেষ্ট সেচের ফলে কৃষি জমির লবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে। চলো এবার আসা কোশ্চেন নাম্বার 50। ড্রিমস ফ্রম মাই ফাদার কার আত্মজীবনী? ড্রিমস ফ্রম মাই ফাদার কার আত্মজীবনী? এ অ্যানি ফ্র্যাঙ্ক, বি বিল ক্লিন্টন, সি বারাক ওবামা, ডি বেনিটো মুসোলিনি। তো ড্রিমস ফ্রম মাই ফাদার কার আত্মজীবনী? এর তোমাদের অ্যান্সার হবে অপশান সি বারাক ওবামা, ঠিক আছে। ড্রিমস ফ্রম মাই ফাদার আত্মজীবনী হচ্ছে বারাক ওবামার, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 65। তো কী বলেছে, যে ভেলিকোন্ডা পাহাড়টি নিম্নলিখিত কোনটির অংশ? ভেলিকোন্ডা পাহাড়, অপশান এ নীলগিরি পর্বত, অপশান সি পশ্চিমঘাট পর্বত, অপশান সি পূর্বঘাট পর্বত, না অপশান ডি সাতপুরা পর্বত। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি পূর্বঘাট পর্বত, ঠিক আছে, পূর্বঘাট পর্বত। তো এই যে ভেলিকোন্ডা পাহাড়টি কোথায় অবস্থিত? আমি এখানে লিখে দিচ্ছি, এই পর্বতের পাশে লিখে দিচ্ছি, পর্বতের পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা লিখে নিও। অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, এই ভেলিকোন্ডা পাহাড়টি অন্ধ্রপ্রদেশে পূর্বঘাট পর্বতে অবস্থিত, ঠিক আছে। চলো এবার আসা যাক কোশ্চেন নম্বর 66। 66 কি, যে কমিটির সুপারিশক্রমে স্বাধীন ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল, যে কমিটির সুপারিশক্রমে স্বাধীন ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল, সেই কমিটির প্রধান ছিলেন, মানে প্রধান কে ছিলেন? পঞ্চায়েতি রাজ দেখে নাও, তাহলে কে ছিল পঞ্চায়েত? অপশান এ অশোক মেহতা, অপশান বি বলবন্ত রায় মেহতা, অপশান সি জগজীবন রাম, অপশান ডি সরকারিয়া। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি পঞ্চায়েত রায় প্রবর্তিত হয়েছিল স্বাধীন ভারতে, সেই কমিটির প্রধান ছিলেন বলবন্ত রায় মেহতা, ঠিক আছে। চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 53। আমি বলে দিচ্ছি 53, যদি না দেখতে পাও তাহলে লিখে নাও 53, মানে তোমরা 1-2 করে যেহেতু লিখছো, তোমাদের কত নম্বর কোশ্চেন হচ্ছে? তোমাদের 10 নম্বর, ঠিক আছে। চলো কী বলে দেখো প্রশ্নে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশান এ কলকাতা, অপশান বি উত্তর 24 পরগনা, অপশান সি পূর্ব মেদিনীপুর, অপশান ডি পশ্চিম মেদিনীপুর। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে?
পশ্চিমবঙ্গে কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? চুম্বক নিচের কোন পদার্থটিকে আকর্ষণ করে? তাহলে তোমাদের অ্যান্সার কি? দাঁড়াও, প্রশ্ন অপশান গেলে বলি। চুম্বক নিচে কোন পদার্থ আকর্ষণ করে? অপশান এ হিলিয়াম, অপশান বি নিকেল, অপশান সি তামা, না অপশান সি সিজিয়াম। তাহলে চুম্বক কোন ইয়াটাকে আকর্ষণ করে? তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশান বি, নিকেল। তাহলে চুম্বক যদি নিকেলকে আকর্ষণ করে তো মাথায় রাখবে চুম্বক কিন্তু হিলিয়াম, তামা ও সিজিয়ামকে আকর্ষণ করে না। প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কোনটিতে, ধরো 3টে চুম্বক দিল আর একটা দিল হিলিয়াম, তামা বা সিজিয়াম, দিয়ে প্রশ্ন দিয়ে দিল বা চুম্বক কোনটিকে আকর্ষণ করে না, তখন কিন্তু এই 3টের মধ্যে অ্যান্সার। ঠিক আছে, মানে অ্যান্সার সার্চে তোমাদেরকে ট্রিক লাগাতে হবে যে বাকিগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ জিকে কোনখান দিয়ে কোশ্চেন আছে কেউ তো বলতে পারবে না, তো বাকিগুলো মনে রাখবে। তামাকে আকর্ষণ করে না, সিজিএমকে আকর্ষণ করে না, হিলিয়ামকে আকর্ষণ করে না। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নম্বর 57। কি বলেছে? কিয়াত কোন দেশের মুদ্রা? এই যে কোন দেশের মুদ্রা, আমি কিন্তু প্রতিটা ক্লাসেই মুদ্রা, ছদ্মনাম, ঠিক আছে, এসব নিয়ে কিন্তু আমি এক একটা করে কোশ্চেন আমি করে দিই। তো তোমরা কিন্তু এগুলো মনে রাখবে, কেন এখান দিয়ে কোশ্চেন আসবে যেহেতু স্টেট লেভেলে এক্সাম। ঠিক আছে, এই খুব ভালো করে মনে রাখবে যে মুদ্রা। ঠিক আছে, চলো অ্যান্সারটা হোক কিয়াত কোন দেশের মুদ্রা? এ মায়ানমার, বি কোরিয়া, সি ইসরায়েল, না ডি ভুটান। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, মায়ানমার। তাহলে কিয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা। তাহলে কোরিয়ার মুদ্রার নাম কি? লিখে দিচ্ছি আমি, ওন, বা এটা আমি ইংলিশে লিখে দিচ্ছি এন, ওন, ও। কোরিয়ার মুদ্রা হচ্ছে ওন। তাহলে ইসরায়েলের মুদ্রার নাম কি? আচ্ছা, আমি ওপরে লিখে দিচ্ছি। ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। এক সেকেন্ড, ইসরায়েলি সেকেল। আরে ভুটানের মুদ্রার নাম কি? এই দেখো, ভুটানের মুদ্রা কিন্তু আমি দু একটা ক্লাস আগের ক্লাসে কিন্তু ভুটানের মুদ্রাটা ছিল। মানে মাথায় রাখবে প্রশ্ন কিন্তু আসবেই মুদ্রার থেকে, যে কোনো একটা মুদ্রাতে কিন্তু আসবেই, তো খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, এই ক্লাসও বলে দিচ্ছি, তোমরা পারলে আগের ক্লাসগুলো দেখে নিও, কারণ ওখানেও আলাদা আলাদা দেশের মুদ্রার নাম দেওয়া আছে। তো ভুটানের মুদ্রার নাম হচ্ছে নালট্রাম। ঠিক আছে, ভুটানের মুদ্রার নাম হচ্ছে নালট্রাম। তাহলে কিয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা, ওন হচ্ছে কোরিয়া, সেকেল হচ্ছে ইসরায়েল, আর ভুটান হচ্ছে নালট্রাম। ঠিক আছে, চলো এবার আসা কোশ্চেন নম্বর 69। দেখো কী বলেছে প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? অপশান এ যুদ্ধ, অপশান বি কৃষি, অপশান সি শিকার, না অপশান ডি মাছ চাষ। তাহলে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? না এটা তোমাদের অ্যান্সার হবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, কৃষি। তাহলে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? কৃষিকাজ। ঠিক আছে, তোমাদের আমি পরের ক্লাসে
আজকের মতো এখানে শেষ। পরের ক্লাসে আমি আরও বেশি বেশি এক্সট্রা ইনফরমেশান দিয়ে কোশ্চেন অ্যান্সার করাবো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ক্লাসগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো আজকের মতো এখানে।